প্রথম তারাবির রাতেই হয়ে যায় আমাদের সাথে এই ঘটনাটা। এতটা খারাপ লাগতেছে, পুরাটা দিন বুঝি নষ্ট করে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো খুব সকালে উঠছি, মনটা বেশ ভালো যে খুব তাড়াতাড়ি কাজ কাম করবো, যেহেতু প্রথম তারাবি, মানে প্রথম সেহরি খাবো, তো একটা অন্যরকম একটা অবস্থা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, মানে দুপুর থেকে আমাদের বাসাতে টোটাল পানি অফ। মানে সকালবেলা সবকিছু পরিষ্কার করার কথা ছিল, কিন্তু সেটা করে গেছে, অথচ মেশিনের সমস্যা হওয়ার কারণে সারা দিন পর্যন্ত আমরা পানি ছাড়া ছিলাম। এখন বাজে রাত 10টা, সাড়ে 10টা প্লাস হয়ে গেছিল, মানে 11টার কাছে। তখন আমি রাতে রান্না করতেছি, ভাবেন, মানে সারাদিন গোসল, বাথরুম, মানে বলতে এক ফোঁটা পানি ঘরে ছিল না। খাওয়ার পানিটুকু মানে শেষের দিকে ছিল, না হলে আনা লাগতো, এরকম একটা অবস্থা। কিন্তু খাওয়ার পানি দিয়ে তো আর ঘরের সব কাজ করা যায় না কিনে নিয়ে আসার পরে। তারপরে 11টার দিকে আমি এই রান্নাটা বসাই, কোনো রকম হাতে মাখায় আমি বসাই দিয়েছি, যেহেতু সেহরি পর্যন্ত তো রাখতে হবে, রান্না বান্না করতে হবে, না জানি আবার কখন পানি চলে যায়। তো ওই প্রিপারেশনে আমার নামাজের টেনশন, ভাবেন, মানে খুব একটা ভালো লাগে না প্রথম দিন তারাবি পড়ার ভিতর যে একটা আনন্দ, মানে মজাটা অন্যরকম একটা হয়ে থাকে। কিন্তু আমার দিনটা একদম নষ্ট হয়ে গেছিল এই পানি না থাকার কারণে। ভাবছিলাম অনেক কিছু রান্না করব সেহরির জন্য, কিন্তু ওরকম কোনো কিছুই হয়নি। এই জন্য শুধু মাংসটা বসাই দিছিলাম, গরুর মাংসটা, আর ডাল করে ফেলছিলাম। মানে মনটা আমার ভীষণ খারাপ ছিল। সবার নামাজ পড়া হয়ে গেছিল, জায়নের আব্বু চলে আসছিল মসজিদ থেকে তারাবি পড়ে, কিন্তু আমি এখনো রেডি হইতে পারি নাই, নামাজে বসতে পারিনি, 12টা বাজতে কিছু সময় বাকি। মানে মনটা আমার ভীষণ খারাপ ছিল। তারপর ছেলেকে আমি ঘুম পড়াবো, ওকে খাওয়ানো আছে, বিছানা খাতা গুছানো, মানে সব মিলাই যে আমি কখন যে পারবো, আমি খুব, মানে মনটা অনেক অস্থির ছিল। যাই হোক, তারপর আমি চেষ্টা করছি তাড়াতাড়ি, যেহেতু মাংস রাঁধতে বেশি সময় লাগে না, এগুলো খুবই একটা শর্টকাটের রান্না, তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি কোনো সবজির দিকে যাইনি। তাড়াতাড়ি ডাল আর ভাত, মাংস বসাই দিয়েছি, যাতে করে আমরা রাতে খেয়ে বা সেহরিতে আমরা রাখতে পারি। বিশ্বাস করবেন না, আধা ঘন্টার ভিতরে আমি যে কি কষ্ট করে রান্না করছি, তার উপরে আমার ছেলেকে খাওয়াইছি, তারপরে নিজে ফ্রেশ হয়েছে, নিয়ে 12টা বাজতে মাত্র 20 মিনিট বাকি, 20-25 মিনিট বাকি, তখন আমি আসলে মানে নামাজে বসি। নামাজটা আমি মাত্র 8 রাকাত পড়ে শেষ করি। মানে এত খারাপ লাগতেছিল। যাই হোক, পড়তে তো পারছে, আলহামদুলিল্লাহ পড়তে পারছে। আমার খুব মানে শান্তি লাগছিল যে যা প্রথম তারাবিটা আমি মিস করি নাই, পড়তে পারছি। তো এই যে রান্না বান্না করা, আসলে আমাদের রান্নাঘরে কাজই হচ্ছে পানির কাজ, তাই না? তো ওইটা যদি বন্ধ থাকে তো দিন কিভাবে যায়? আর পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পানির অপর নাম তো জীবন, আপনারা আমরা সবাই জানি। তাহলে এই পানি যদি না থাকে, মানে এলোমেলো হয়ে যায়, কাজ কাম সবকিছু এলোমেলো হয়ে যায়। আর পানির যে কত মূল্য, যখন পানি থাকে না মোটরে, তখন বোঝা যায় পানির যে কত মূল্য রে বাবা। তো এই যে আলহামদুলিল্লাহ সেহরির সময় উঠছি, মানে এত সুন্দর লাগে ভোরবেলা, মানে সব দিকে মাইকের আওয়াজ, আজানের শব্দ, মানে খুব একটা ভালো লাগে না? মানে সবাইকে ডাকে। আর আগে সময় একটা ছিল যে মানুষ খুব জোরে জোরে সবাইকে ডাকতো, এখন ওটা করে না। চোর ডাকাতের ভয় আসলে অনেক কিছু আমরা প্রকৃতি হারাই ফেলছি বলতে গেলে। তো এই যে আমি নামাজের জন্য রেডি হয়ে গেছিলাম, ফজরের নামাজ পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা বলো সবাই, সব ভালো থেকে, আল্লাহ হাফেজ।